জনতার দরবারের দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ সেখানে আজকে বহু মানুষ গেছেন, অনেক আর্জি, অনেক আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গেছেন তারা। আর তারই মধ্যে একজনের কথা উল্লেখ করতে হচ্ছে। জনতার দরবারে কৃষ্ণনগরের পৌরা 2024 সালের লক্ষ্মী পুজোর আগের রাতে যার মেয়েকে ধর্ষণ করে অ্যাসিড ঢেলে খুনের অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার। যেটা অভিযোগ, পুলিশ প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল, আর তারপর পরিবারের আইনজীবীর চেষ্টায় খুনের অভিযোগ দায়ের হলেও অসহায় মা তিনি কিন্তু এখনো বিচার পাননি। তাই বিচারের আশায় জনতার দরবারে আর্জি জানাচ্ছেন। আজ মেয়ের ন্যায় বিচারের আশায় প্রতীক্ষায় পৌরা ছুটে এসেছেন জনতার দরবারে। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. আমার মেয়েকে ধর্ষণ করা হয় এবং অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয় 2024 সালের 16ই অক্টোবর। পুলিশ তো প্রথম দিকে এটাকে আত্মহত্যা বলে না, প্রথম থেকে খুন বলেছিল, পরে এটাকে আত্মহত্যা প্ররোচনা বলে চালানো হয়েছে এবং আমি প্রশাসনিক দিক থেকে কোনোভাবেই সহযোগিতা পাইনি। এখনও পর্যন্ত আমি পাইনি। মহামিত্র ম্যাম আমাকে হেল্পের বদলে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন, যে আপনাকে আমি 2 লক্ষ টাকা দিচ্ছি, কেসটা চাই না। মুখ্যমন্ত্রীর কাছে উনি আমার মেয়ের যখন ঘটনাটি হয়েছিল তখন উনি আমার বাড়ি গিয়েছিলেন এবং আশ্বাস দিয়েছিলেন। খুন না আত্মহত্যা এটা নিয়ে একাধিক তথ্য দিয়েছে কৃষ্ণনগর পুলিশ। অবশেষে মা ছুটে এসেছেন মুখ্যমন্ত্রীর দরবারে, সঙ্গে এসেছেন আইনজীবী। 2024 সাল লক্ষ্মী পুজোর আগের রাত ভয়াবহ ঘটনায় কেঁপে উঠেছিল কৃষ্ণনগরের কোতোয়ালি। এমনকি পরবর্তী সময় কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে এই নির্যাতিতার পরিবারকে টাকা নিয়ে মুখ বন্ধ রাখার চাপ সৃষ্টি করা হয়েছিল, বিস্ফোরক অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন বিরোধী দলনেতা, এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু এখনও বিচার অধরা। সেই অধরা বিচার, অসম্পূর্ণ বিচার চাইতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নির্যাতিতার পরিবার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে কলকাতা। আর এই জনতার দরবার নিয়ে একটু কথা বলবো, রয়েছেন সরাসরি অয়ন ঘোষাল প্রতিনিধি। অয়ন, আজও জনতার দরবারে মুখ্যমন্ত্রী, অসংখ্য মানুষ আসছেন। কৃষ্ণনগরের যিনি পৌর, তিনিও তার আবেদন নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। কি ছবি, অভাব, অভিযোগ কি বলছেন তারা, জানতে চাইব। রাসবিহারী কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমারের বিরুদ্ধে চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ নিয়ে ন্যায় বিচার চাইতে এই মুহূর্তে জি 24 ঘন্টার ক্যামেরার সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন, যিনি এসেছেন জনতার দরবারে, আপনার নাम? किरण गुप्ता। देवाशीष कुमार आपके साथ क्या किया? देवाशीष दा जैसे हम सबका किराएदार था, तो उनके पास हम सब गए कि हम सबको ना मकान जिसके बारे में आप बात करें तो कहाँ पे? वो हजरत शिशु मंगल हॉस्पिटल के सामने था, बड़ा गैरेज के पास। जी। हाँ जी, तो वहाँ पे किराएदार को सपोर्ट करके वहाँ पे बिल्डिंग बना गया। तो इस चीज़ का मकान आपका था, जगह हम सबका है, जमीन आपका, जमीन मेरा था। बिल्डिंग किसने बनाया? बिल्डिंग देवाशीष दा ने सपोर्ट करके, जैसे प्रोमोटर के द्वारा बनवाया? हाँ जी, प्रमोटर के द्वारा बनवाए हैं। तो किराएदार को सपोर्ट करके, अब मुझे ये नहीं पता कैसे की किया उन्होंने, ये नहीं पता। हम सब पुलिस स्टेशन नजदीक आपने कंप्लेंट दर्ज किया था? हाँ जी, किए थे पुलिस थाना। कौन से पुलिस स्टेशन? मुझे अब नाम भूल गई हूँ, लिखा हुआ है सारा फाइल में, है ना। तो वहाँ पे पुलिस थाना में भी कंप्लेन किए। फिर जब सुनवाई नहीं हो रहा था तो हम सब कोर्ट केस किए। कोर्ट केस से भी ऑर्डर आया, स्टे ऑर्डर आया, रोकने का किया, तोड़ने का किया, बट आगे से कॉल आ जाता था। कितना साल हो गया मैडम? ये हो गया कोर्ट केस किए को हम सब 2016 में किए। 2016 থেকে বিচারের প্রতীক্ষায় নিজেদের জমি কলকাতার কোন এলাকায়? শরৎ বসু রোডের ওপর শিশুমঙ্গল হাসপাতালের পাশের জমি। সেই জমির যিনি আসল মালকিন, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন জি 24 ঘন্টার ক্যামেরার সামনে। তার জমিটায় প্রমোটিং হয়েছে, তিনি 1 পয়সা পাননি। কেন পাননি? কারণ নেপথ্যে কলকাঠি নেড়েছেন রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার, এবং ঠিক সেই কারণেই অসহায় এই মহিলা, তিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জনতার দরবারে ন্যায় বিচারের আশায়। এরকম আরও কত হাজার হাজার লোক এখনও পর্যন্ত এই যে জনতার দরবারের 8ম এডিশন, সেখানে প্রতিদিন এসেছেন। শুধু মুখ্যমন্ত্রী নিজের সশরীরে উপস্থিতি নয়, তার অনুপস্থিতিতেও প্রতিদিন এই অফিসে জনতার দরবার চলে।
যেখানে সাধারণ মানুষ, বঞ্চিত নিপীড়িত মানুষ, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার একটা আন্তরিক আপ্রাণ প্রশাসনিক চেষ্টা স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়। এবং ঠিক সেই কারণে আবারও বলছি, জনতার দরবারকে ঘিরে মানুষের প্রত্যাশা বাড়ছে এবং সেই কারণে প্রতিটি জনতার দরবারে বেশি বেশি করে ভিড় বাড়ছে সল্টলেকের এই বিজেপি কার্যালয়ে। ধন্যবাদ অয়ন। সরাসরি ছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। আজও সেই জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে সাধারণ মানুষ ভিড় করেছেন প্রত্যেক দিনের মতো। তাদের কথা শুনবেন মুখ্যমন্ত্রী, অভাব অভিযোগ শুনবেন, অবশ্যই বিচারের আশায় রয়েছেন অনেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।